আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে যখন পেল না, অনুপস্থিত দেখতে পেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, আরে কে আমার পাখিরা? সমস্ত পাখিদেরকে আমি দেখতে পাচ্ছি, আমার হুদহুদ পাখি কই? আমার পানি পিপাসা লাগছে, আমার হুদহুদ পাখি কোথায় গেল? তারে তো আমি পাই না। আল্লাহর নবীকে সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পাখিরা বলল, ওগো নবী, আল্লাহর নবী সুলাইমান হুদহুদ পাখি অনুপস্থিত হয়েছে, এখানে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম খেপে গেলেন। খেপে যা হুদহুদ পাখির বিরুদ্ধে 3টে অভিযোগ পেশ করলেন, 3টে অপরাধের শাস্তি দেওয়ার কথা বললেন। 3টে অপরাধের শাস্তির কথা হুদহুদ পাখিকে জানিয়ে দেওয়া হলো। সমস্ত পাখিরা মনে মনে চিন্তা করল, আরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই যে হুদহুদ পাখিকে 3টা শাস্তির কথা বলেছেন, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর কোট করে দিলেন, নবী সুলাইমান কি শাস্তি দিয়েছিল, কি শাস্তির কথা হুদহুদ পাখিকে বলেছিল। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি কথা বলেছিল, ওয়াতাফাক্কাদা তায়ুরা ফাকালা মালি লা আরা আল হুদহুদা আম কুনতা আম কানা মিনাল গায়িবিন لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, পক্ষীদের ব্যাপারে কি কথা বললো? আল্লাহর নবী বলছে, কি ব্যাপার? হুদহুদ পাখিকে তো দেখছি না, সে কোথায় গেল? সে অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আমি আল্লাহর নবী সুলাইমান তাকে 3টা শাস্তির কথা বললাম। 1 নাম্বার শাস্তি হলো লাউআজিবান নাজাবান শাদীদ, আমি তাকে কঠিন শাস্তি দেব, হুদহুদ পাখির আমি কঠিন শাস্তি দেব। তারপরে হলো আউলা উআজিবান্নাহু, অথবা আমি তাকে জবা করে ফেলবো। তারপরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তারপরে কি করব? তাকে আমি জবা করে ফেলবো, লাউআজিবান্নাহু আও লায়াতিয়ান্নাহি বিসুলতানিন মুবিন, অথবা যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে মাফ করে দিব। 1 নাম্বার কাহিনী হলো আমি তাকে কঠিন শাস্তি দেব, 2 নাম্বার হলো আমি তাকে জবা করে ফেলবো, 3 নাম্বার যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে আমি নবী সুলাইমান তাকে ক্ষমা করে দিব। 3টা শাস্তির কথা বলবো। কিছুক্ষণের মধ্যে কি হলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পাখিদেরকে নিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল, কিছুক্ষণের মধ্যে সাবা নগরী থেকে একটা পাখি উড়ে আসলো, নাম হলো হুদহুদ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে সে পাখি বলতেছে, পাখি দেখেন কি চালাক, সমস্ত পাখিরা বলতেছে, ওগো হুদহুদ তুমি কোথায় গিয়েছিলে? আল্লাহর নবী সুলাইমান তোমাকে ডেকেছে, পায় নাই, তোমাকে 3টা শাস্তির কথা বলেছে। 1 নাম্বার শাস্তি তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, 2 নাম্বার ফরমান হলো তোমাকে জবা করে ফেলবে, 3 নাম্বার ফরমান হলো তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো নবী সুলাইমান আলাইহিস সালাম তোমাকে জানে বাঁচিয়ে দিবে। হুদহুদ পাখি কত চালাক দেখেন, এসেই একটা কথা বলবার সাথে সাথে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তো রেগে ফায়ার হয়ে আছে, আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, অতএব এমন একটা কথা বলবো যাতে নবী সুলাইমান আলাইহিস সালাম আমার কথা শুনে অবাক হয়ে যায়। এবার হুদহুদ পাখি কি বলল? ফাকাসাত গায়রা বাদিহি ফাকবাদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিব্বি وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِالنَّبَإٍ يَقِينٍ। কিছুক্ষণের মধ্যে সাবা নগরী থেকে একটা পাখি উড়ে এসে খবর দিয়ে বলতেছে, গো আল্লাহর নবী সুলাইমান আপনি গোটা দুনিয়ার বাদশা হতে পারেন। অতি বিলম্বে হুদহুদ পাখি এসে বলল, আর একটা কথা বলল,
ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি গোটা দুনিয়ার বাদশা হতে পারেন, ভালো আমি মানি। আল্লাহর নবী আপনি, কিন্তু আমার কাছে এমন একটা সংবাদ আছে গো আল্লাহর নবী সুলাইমান, আমার কাছে এমন একটা সংবাদ আছে যেই সংবাদ আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার কাছে সংবাদ নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম আরো খেপে গেলেন বেশি, এই বেটা কয় কি, আমি আল্লাহর নবী সুলাইমান, গোটা জাতি গোটা পক্ষীকুলের ভাষা আমি জানি, আর আমার কাছে নাই এই সংবাদ। হুদহুদের কাছে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, এমন একটা খবর আমি সাবা নগরীর থেকে নিয়ে এসেছি, যে নগরীর খবর আপনি নবী সুলাইমান গোটা দুনিয়ার বাদশা সত্ত্বেও আপনার কাছে খবর নাই, আমি হুদহুদের কাছে আছে। আল্লাহর নবী সুলাইমান আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর বললেন, হুদহুদ রে, কি কথা বল, তুই কি ব্যাপার, তুই কি সংবাদ নিয়ে এসেছিস সাবা নগরী থেকে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে তখন ওই হুদহুদ পাখি বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাতু তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহর নবী সুলাইমানকে এইবার হুদহুদ পাখি একটা মহিলার কথা বললেন, একটা রানীর কথা বললেন, নাম তার বিলকিস। সাবা নগরীর একটা রানী আছে ও আল্লাহর নবী সুলাইমান, সাবা নগরীর একটা রানী আছে, নাম তার বিলকিস। এই বিলকিসের কি আছে, একটা মহিলা, মিন কুল্লি শাইইন, তাকে রাজত্ব পরিচালনা করার জন্য তাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। কিন্তু মজার বিষয়, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই যে আপনার চেয়ারের মতো একটা ওয়ালাহা আরশুন আযীম, আপনার বসার জন্য যেমন একটা সিংহাসন আছে, তেমনি ওই রানী বিলকিসের বসার জন্য একটা সিংহাসন আছে। দেখেন হুদহুদ কত চালাক, যদি বলতো আপনার সাথে ভালো চেয়ার, মারি খাওয়া সারা বুদ্ধি ছিল না, বলতেছে আপনার মতোই একটা চেয়ার তাকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওগো আল্লাহর নবী সুলাইমান, আর একটা তথ্য দেই আমি, সেটা হলো ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফালাফাহুম লা ইয়াহতাদুন। এবার রানী বিলকিসের কথা বলতে গিয়ে হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমুহা, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই দেশের লোকেরা আল্লাহ ইয়াসজুদু, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি, তার সেন রানী বিলকিস এবং তার কওমের লোকেরা আল্লাহকে সিজদা দিত না। আল্লাহকে সিজদা বাদ দিয়ে তারা দেবদেবীর মূর্তি পূজা করত এবং চন্দ্র সূর্যকে সিজদা দিত। আল্লাহর নবী সুলাইমান তারা আল্লাহকে সিজদা দিত না, দেবদেবীর পূজা করত। আর কি করত? তারা সূর্য চন্দ্র সূর্যকে তারা সিজদা দিত আল্লাহকে বাদ দিয়ে। আর এই সমস্ত কর্ম তাদেরকে আমার আল্লাহ তাআলা তাদেরকে শয়তান তাদেরকে এই সমস্ত কর্মকে মানুষের মাঝে সুসজ্জিত করে দিয়েছে, তাদেরকে ভালো মনে করে তারা। ফাসাদদুহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, সৎ পথ হতে বারণ করেছে, শয়তান তাদেরকে সঠিক পথ দেয় নাই, তাই তারা হেদায়েত প্রাপ্ত না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে এই তথ্য যখন তারা দিয়ে দিল, এই হুদহুদ পাখি এসে এই তথ্য দিয়ে দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই সাবা নগরের লোকেরা রানী বিলকিস সহ তার লোকেরা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহকে সিজদা বাদ দিয়ে তারা চন্দ্র সূর্যকে সিজদা দেয়, পূজা করে। এই তথ্য যখন হুদহুদ পাখি দিল, আল্লাহর নবী সুলাইমান বলে, তাই নাকি? সাবার লোকের আল্লাহকে সিজদা দিত না, তারা মূর্তি পূজা করত, বিভিন্ন চন্দ্র সূর্যের ইবাদত করত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদ পাখিকে বলছে, রে হুদহুদ পাখি, তুই কি মায়ের ভয়ে এরকম কথা বলছিস? আমাকে ভুলানোর জন্য, আমাকে বুঝানোর জন্য রে হুদহুদ।
আল্লাহর নবীর প্রশ্নের জবাবে হুদহুদ পাখি বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনি সংবাদ যাচাই করতে পারেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলল, হুদহুদ পাখি রে, তুই যে সংবাদ আমাকে দিলি, যা আমি গ্রহণ করলাম, কিন্তু তোর সংবাদকে আমি নবী সুলাইমান আমি যাচাই করব। আমি নবী সুলাইমান তোর সংবাদ যাচাই বাছাই করব আর দেখব। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানাযুরু ক্বালা সানাযুরু আসাদদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, আমি একটু সংবাদ যাচাই বাছাই করে দেখব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন কি করলেন, হুদহুদ পাখিকে বলল, হুদহুদ পাখি রে, আমি একটা চিঠি লিখব। হুদহুদ পাখি, আমি একটা চিঠি লিখব। এই চিঠিটা তুমি যে হুদহুদ পাখি গিয়ে তাকে রানী বিলকিসকে দিবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলো। এই চিঠিখানা হুদহুদ পাখি ঠোঁটে দিয়ে দিল আর বলল, হুদহুদ পাখি রে, এই চিঠিখানা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে নিয়ে দিয়ে দিবে। এবার হুদহুদ পাখি চিঠিটা পেয়ে কি কথা বলল, হুদহুদ পাখির চিঠিখানা নিয়ে রানী বিলকিস ঘরে কামরার ভিতরে শুয়ে আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি হুদহুদ পাখি তখন রানী বিলকিসের বুকের উপরে রেখেছে। আল্লাহর কি কারিশময়, যেই না মাত্র বুকের উপরে এই চিঠিটা রেখেছে, সাথে সাথে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। কি ব্যাপার, এখানে লোকজন নাই, গার্ড সিকিউরিটি, এই দোতলার উপরে কেমনে কে চিঠি দিল? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে রানী বিলকিস জাগ্রত হয়ে গেল। চিঠি পড়ে দেখলো, আরে কি চিঠি লিখেছে। তখন তিনি মন্ত্রীদেরকে একটা পরামর্শ মিটিং করলেন, মন্ত্রীদেরকে নিয়ে একটা জরুরি মিটিং করলেন। এই মন্ত্রীদেরকে মিটিং করার সময় চিঠি পেয়ে বিলকিস তার মন্ত্রীদেরকে জানালেন, কি কথা বলেন, ফাকালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহর নবীর চিঠি পেয়ে সে নারী বলল, হে আমার মন্ত্রীরা, হে আমার মন্ত্রী পরিষদরা, আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, সম্মানিত চিঠি, কিতাবুন কারীম। কত চমৎকার ভাষা প্রয়োগ করলেন, কিতাবুন কারীম, সম্মানিত চিঠি দেওয়া হয়েছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। মন্ত্রীদেরকে বললেন, এই চিঠির মধ্যে যা লেখা ছিল মন্ত্রীদেরকে তারা পড়ে শোনাইলেন চিঠির ভিতরে কি লেখা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই যে হুদহুদ পাখিকে বলেছিল, হুদহুদ পাখি রে, এই চিঠি যে তুমি এই চিঠি তুমি রানী বিলকিস রে দিবে এবং চলে আসবে না, সেখানে থাকবে এবং দেখবে কি ঘটনা ঘটে, সমস্ত তথ্য আমাকে জানাবে। এবার কি হলো, চিঠির মধ্যে লেখা ছিল যা রানী বিলকিস পড়ে শোনালো, তা রানী বিলকিস তখন পড়ে শোনালো, সমস্ত মন্ত্রীদেরকে পড়ে শোনালো। কি লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া উতিনি মিনাল ওয়া উতুনি মুসলিমিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে রানী বিলকিস তখন চিঠি পড়ে শোনাইলো। কি বললো, ইন্নাহু মিন সুলাইমান, এইটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি এসেছে। চিঠিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে লেখা সমস্ত বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কি কথা বলা ছিল ছোট্ট একটা চিঠির ভিতরে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া উতুনি মুসলিমিন। ওগো রানী বিলকিস, আমি সুলাইমান আলাইহিস সালামের চিঠি দিলাম, তোমাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করছি। কাল বিলম্ব না করে তুমি তোমার মন্ত্রী পরিবার সহ সমস্ত মানুষ সহ তুমি মুসলমান হয়ে যাও, কল্যাণ হবে। তখন রানী বিলকিস এই চিঠি পড়ে শোনাইলো যে, মন্ত্রীরা রে, আমাকে ইসলাম গ্রহণ করার ইয়া দিছে সুলাইমান আলাইহিস সালাম, কি করব, পরামর্শ দাও। রানী বিলকিস তখন মন্ত্রীদের কাছে পরামর্শ চাইলো, মন্ত্রীরা পরামর্শ দিল। রানী বিলকিস
কি কথা বললো রানী বিলকিস? মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু খাতিয়াতান আমরান হাত্তা তাশতাহাদুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে সে নারী মন্ত্রী পরিষদদেরকে বলল, গো আমার মন্ত্রীরা, আফতুনি আমাকে ফতোয়া দাও, আমাকে পরামর্শ দাও। কি পরামর্শ দিবা? আমি তো কোন দিন তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করিনি, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাশহাদুন, তোমরা ঠিক ঠিক বলে সাক্ষী না দাও। আমি তো একা কোনো কাজ করি না তোমাদের ছাড়া, অতএব তোমরা আমাকে পরামর্শ দাও। আফতুনি, আমাকে ফতোয়া দাও, পরামর্শ দাও, আমি কি করব? এই সুলাইমান আলাইহিস সালাম বলেছে যে সকলকে মিলে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলমান হতে হবে। তখন মন্ত্রীরা পরামর্শ দিল। কি পরামর্শ দিল মন্ত্রীরা? তারা তখন সমস্ত মন্ত্রীরা বলল, নেত্রী আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন? ও নেত্রী, আপনি যদি বলেন যুদ্ধ করব, যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমাদের নেকড়ে যোদ্ধা আছে, আমাদের সব আছে, সব আয়োজন আছে, সরঞ্জামাদি আছে, আমরা সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনি খালি একবার অর্ডার দেন, রক্ত দিয়েছি আরো দেব, প্রয়োজনে আমি যাব না, লোক পাঠাবো। ঠিক না? আমি যাব না, নেতাই বলছে রক্ত লাগলে আরো দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি ঘরে থাকবো। তারা নেত্রীকে সিদ্ধান্ত নিতে বলল। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলুল বাসিন শাদীদ ওয়া আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। সমস্ত মন্ত্রীরা বলল, আমাদের কঠিন শক্তিশালী যোদ্ধা আছে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার। ও নেত্রী, আপনি যদি সিদ্ধান্ত নেন যুদ্ধ করব, আমরা আপনি খালি আদেশ করবেন একবার, আমরা সাথে সাথে যুদ্ধে নেমে যাব, কারণ আমাদের অস্ত্র আছে, গোলা বারুদ আছে, ট্যাঙ্ক আছে, যুদ্ধের যত সরঞ্জাম লাগবে সব আমাদের আছে, আপনি খালি একটু অনুমতি দেন। নেত্রীকে বলল, আপনি অনুমতি দিলেই কাজে লেগে যাব। নেত্রী তো তাদের মতো পচা মাথা না, নির্বুদ্ধি না, যে হুট করে এক কথা বলবে আর আমরা তাই শুনে লাফাবো। রানী বিলকিস তাদের জবাব দিল। কি জবাব দিল? চমৎকার জবাব দিয়েছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলুল ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা কি চমৎকার জবাব দিল নেত্রী। ক্বালাতিন্নি মুলুকা ইযা দাখালা। তখন নেত্রী বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তারা কি করে? বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান লোকদেরকে তারা বেজ্জিত করে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি একজন সম্মানিত লোক ছিল, কিন্তু জাতির লোকেরা, জাতির শাসকেরা কি করলো? তার সম্মানিত লোকদেরকে তারা বেজ্জতি করলো। রানী বিলকিস তাই বলেছে, কোন জনপদের লোকেরা যখন কোন রাজা বাদশারা সেখানে যায় তখন সেই শহরটাকে তারা বিধ্বস্ত করে দেয়, আর তারা সম্মানিত লোকদেরকে তারা বেজ্জিত করে। রানী বিলকিস বুঝতে পারছে যে সম্মানিত লোকদের এরা বেজ্জতি করবে আমাকে, অতএব পরামর্শ পড়লে এরা এইরূপ করবে, তারা এই বেজ্জতি আমাকে করবে। কারণ যেই লোকটা মানুষ নাই, জন নাই, আমি রানী বিলকিস শুয়েছিলাম, পাখির মাধ্যমে চিঠি দিয়েছে, না জানি সেই লোকটা কত পাওয়ারফুল লোক। অতএব আগে আমরা কিছু করব না, আগে তাকে টেস্ট করব, পরীক্ষা করব। আমরা কি করব? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য হাদিয়া পাঠালো। তাফসিরে লেখে রানী বিলকিস 50টা রৌপ্যের ইট আর 50টা স্বর্ণের ইট, অথবা 1000 রৌপ্যের ইট 1000 স্বর্ণের ইট, প্রত্যেকজনকে রানী বিলকিস কি করলো? ছেলেদেরকে পুরুষদেরকে মহিলার পোশাক পরাইলো, মহিলাদেরকে পুরুষের পোশাক পরাইলো, পরাইয়া 1000 ইট স্বর্ণের, 1000 ইট রৌপ্যের, এই ইটগুলো দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে তারা হাদিয়া পাঠালো। আমি দেখবো নবী সুলাইমান কেমন লোক, যদি হাদিয়া গ্রহণ করে মনে করব সাধারণ বাদশা, আর যদি হাদিয়া গ্রহণ না করে মনে করব সে সাধারণ বাদশা। সাধারণ বাদশা সে সাধারণ বাদশা না, সে হলো বড় বাদশা। অতএব হাদিয়া যদি গ্রহণ করে মনে করব সাধারণ লুভি।
আর হাদিয়া যদি গ্রহণ না করে মনে করব এ হলো লুবিনা, এ অনেক বড় মাপের মানুষ। এবার কি করলো সুলাইমান আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে 1000 লোকদেরকে, পুরুষদেরকে মহিলার পোশাক, মহিলাদেরকে পুরুষের পোশাক পরে আর রওনা দিয়ে দিল 1000 উটকে নিয়ে। মাঝখানে গিয়ে তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলো, জিনদেরকে বলল, জিনেরা রে তোমরা কি করবে, অনেক মাইল দূরে গিয়ে যাও, রাস্তায় একটা তৈরি করে দাও স্বর্ণের, আর একটা তৈরি করে দিবে রৌপ্যের। স্বর্ণের রৌপ্য দূরে রাস্তা যখন তৈরি করে দিবে তারা ওই রাস্তা দিয়ে আসবে। তারা আস্তে আস্তে বলতেছে একজন অপরকে, হারে এই যে দেখো আমরা 1000 রৌপ্যের ইট, 1000 স্বর্ণের ইট নিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর নবী সুলাইমান দেখো গোটা রাস্তা তার স্বর্ণ দিয়ে ভরা আর রৌপ্য দিয়ে ভরা। অতএব চলো বাদ যাই, রানী বিলকিসকে যা বলি যে না, উনি আর অনেক বড় বাচ্চা, 1000 স্বর্ণের ইট রৌপ্যের ইট নিয়ে মান সম্মান হারানোর দরকার নাই। কেউ কেউ বলতেছে একটু চল না যা দেখে আসি কি হয়, যা হয় হয়। আমরা বলবো যে আমরা দেখি নাই, উপর দিক তাকায় আসি। দেখছেন কি চালাক। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম সতর্কবাণী সহ পাঠিয়ে দিলেন, এই স্বর্ণের রূপ আর রৌপ্যের ইট যখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে সম্ভাষণা জানানো হলো, আর বলল তোমরা যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তাটা কি, তনকুল স্বর্ণের রাস্তা আর এক পাশ দিয়ে রৌপ্যের রাস্তা। তখন আল্লাহর নবী সুলাইমানকে তারা প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই যে আমরা 1000 মানুষ আছি, এই 500, এই যে 1000 পুরুষ আছি, 1000 মহিলা আছি, তোমরা আল্লাহর নবী সুলাইমানকে জিজ্ঞেস করা হলো কোনগুলা পুরুষ আর কোনগুলা মহিলা, আপনি একটু সিলেক্ট করে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন কি করলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বলল, আচ্ছা সেটা সিলেক্ট করতেছি, তোমরা আগে একটা হাত মুখ ধুয়ে এসো, হাত মুখ যা ধৌত করে এসো, পরিষ্কার হয়ে আসো। যেই না মাত্র একটা নদী ছিল, কিন্তু নদী না, ওটা কাছের তৈরি করা ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুমে আদেশে তারা পানির ভিতর যখন গেল, তখন তারা কিছু মানুষ পায়ের গোছা সন্নি করলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, এই 1000 হলো মহিলা আর এই 1000 হলো পুরুষ। কারণ মহিলারা আগে কি পানি পায়ে দেয় আর পুরুষরা আগে মুখে দেয়। তো ওরা মনে করছে, মহিলারা মনে করছে যে এইগুলো হলো পানির উপরে হেঁটে যাচ্ছি, তখন এই পাজামা একটু পায়ের উঁচু করেছে, পায়ের গোছা দেখা গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিল এইগুলো মহিলা আর এইগুলো পুরুষ। পরীক্ষা হয়ে গেল। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলো, ওদেরকে তাড়াইয়ে দিল আর বলল তোমরা চলে যাও। ওরা স্বর্ণের রৌপ্যের ইট নিয়ে চলে গেল। আর তখন সুলাইমান আলাইহিস সালাম ওরা যা বললো, ওগো রানী বিলকিস, এই যে তোমারে উঠলাও ইট নাও, এই যে তোমার স্বর্ণের ইট, এই যে তোমার রৌপ্যের ইট নাও, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর বলেছে যাও আমি ব্যবস্থা গ্রহণ করব। এবার রানী বিলকিস মনে মনে ভাবলো, এ তো কোনো সাধারণ বাদশা না, এ হলো অনেক দামি বাদশা, অতএব চলো আমরা সকলে গিয়ে তার কাছে উপস্থিত হয়ে যাই। তখন রানী বিলকিস যখন চলে আসতেছে সকলে দলবল নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, এমপিদেরকে নিয়ে, তখন হুদহুদ পাখি সংবাদ দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই যে রানী বিলকিস তার সৈন্য সামন্ত নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেল, হাজির হওয়ার জন্য চলে আসতেছে। তারা সৈন্য সামন্ত নিয়ে আপনার দরবারে চলে আসতেছে। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, কে আছো রানী বিলকিসের চেয়ারখানা এই মুহূর্তে উঠে আনবে। একজন বলল, আমি পারবো, জিনদের মধ্যে থেকে। যার নিকট কিতাবের জ্ঞান ছিল, তখন বলল কত সময় লাগবে, আপনি খালি চেয়ার থেকে উঠবেন আর বসবেন, মুহূর্তের মধ্যে আমি চেয়ার নিয়ে এসে দেবো। তখন বললো না, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এর চেয়ে কম সময় লাগবে, অত সময় আমার হাতে নাই। তখন একজন ব্যক্তি বলল দাঁড়িয়ে, আল্লাহর নবী সুলাইমান, আমি চেয়ার এনে দেবো, কি কত সময় লাগবে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আপনি খালি চোখের পলক একটা ছাড়বেন আর তুলবেন, ওই মুহূর্তের ভিতরে আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে, আপনার কাছে আমি চেয়ার, রানী বিলকিসের চেয়ার, সিংহাসন এনে দেবো। এইবার কি হলো, যার নিকট কিতাবের জ্ঞান ছিল সে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের চেয়ার
যার ইসমে আজম জানা ছিল। মুহূর্তের ভিতরে সে রানী বিলকিসের চেয়ার সেখান থেকে উঠে নিয়ে আসা হলো, পাশে রাখা হলো। এবার রানী বিলকিস যখন আসলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই চেয়ারের রংটা একটু পরিবর্তন করে দিল। আর রানী বিলকিস যখন আসলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বলতেছে রানী বিলকিসকে, দেখো এই চেয়ারটা চিনতে পাও কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চেয়ার দেখে রানী বিলকিস বলতেছে, রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালামকে একটু পরিবর্তন করলেন। ক্বালা নাকিরু ওয়ালাহা আরশাহা নাজুরু আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালাম বলল, তার সিংহাসন আকৃতি একটু অপরিচিত করে বলিয়ে দাও, সে দেখি সঠিক দিশা পায় কিনা, সে রানী বিলকিস চিনতে পারে কিনা। তখন সে বিভ্রান্ত শামিল হয়ে গেল। রানী বিলকিস বলতেছে, এটা তো আমার চেয়ারের মতোই দেখা যায়, বলতেছে না যে আমার চেয়ার, কারণ কেমনে সম্ভব সাবা নগরী থেকে চলে অত দূর থেকে চেয়ার আনা সম্ভব? বিলকিস রানী কি করলো? আত্মসমর্পণ করে উপস্থিত হয়ে গেল। এবার বিলকিস রানী তখন আত্মসমর্পণ করে ফেললো। কাফের সমাজ থাকা অবস্থায় রানী বিলকিস এমন একটা পরিবেশে গড়ে উঠেছিল, কাফের সম্প্রদায় আর শয়তান ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে না পেরে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে রানী বিলকিস তখন তাদেরকেই অনুসরণ করত, সঠিক পথ সে প্রাপ্ত হতো না। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহি ইন্নাহা কানাত মিন কওমিল কাফিরিন। কাফির সমাজ থাকা অবস্থায় মুসলিম হতে পারেনি নয় রানী বিলকিস। আল্লাহর পরিবর্তন সে তার পূজা করত, আল্লাহর পরিবর্তে সে মানুষের পূজা করত। তাকে সত্য হতে নিবৃত্ত করেছে। সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর কাফের হওয়ার কারণে, কাফের সম্প্রদায় হওয়ার কারণে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর গুণগান গাইতে পারে নাই। কিন্তু মনের ভিতরে তার অহংকার ছিল না। এত বড় রানী হওয়া সত্ত্বেও মনের ভিতরে তার সংকীর্ণতা ছিল না, তার মনটা ছিল অনেক বড়। কাফের থাকা অবস্থা সে ইসলামের ছায়াতলে আসতে পারে, ওদের কৃষ্টি কালচারই সে গ্রহণ করে হয়েছে। অবশেষে রানী বিলকিস কি করলো? সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রাসাদে নিয়ে গেল। তাকে প্রাসাদে নিয়ে যাওয়ার কথা, মুজিজা দেখানো কথা কয়ে রানী বিলকিসকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। কিলা লাদখুলিস সারহা ফালাম্মা ওয়ারাসু হাসিবাতুল জুনলা জুল্লুজাত্তা ওয়া কাসাফাত আনিস সাকিসা কয়হা ক্বালা ইন্নাহু সাহহুন মুমাদ্দাউম মিন কওয়াদিরা। তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো। অথবা সে যখন সেটা দেখলো তখন তাকে একটি গভীর জলাশয় মনে হলো একটা বড় পুকুর আছে। সে পায়ের গোছা খুলে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম তখন বলে, এটা তো স্বচ্ছ কাঁচ মতো প্রাসাদ, এটা তো পানি না, এটা হলো পুকুর না, এটা হলো কাঁচের তৈরি একটা প্রাসাদ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসকে কি করলো? ওই কথা যখন শোনালো, রানী বিলকিস তখন সুলাইমান আলাইহিস সালামের সাথে আত্মসমর্পণ করলো। আর রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলে, তিনি তার সাথে কথা বলে ইসলাম ধর্ম কবুল করে নিল। এখন প্রশ্ন হচ্ছে, রানী বিলকিসের বিয়ে হয়েছে কি হয়েছে না? অনেকে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছে রানী বিলকিসের বিয়ে হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সাথে, আর কেউ কেউ বলেছে রানী বিলকিসের হয়নি সুলাইমান আলাইহিস সালামের সাথে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে রানী বিলকিস তখন মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত বড় রাজপ্রাসাদ, এত বড় ক্ষমতা, এত দাম্ভিকতা ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিস মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেকে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? সমস্ত জাতিদের কাছে আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে। সমস্ত যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। কেন নবী রাসূল প্রেরণ করেছি? আনি ইবাদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর অজতানিবুত তাগুত, তাগুতের পথকে পরিহার করে চলার জন্য প্রত্যেক যুগে যুগে আমি আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছি। আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা বলেছেন ইবাদত করার কথা। ইবাদত মানে হলো ব্যাপক শব্দ, ইবাদত মানে হলো আল্লাহর গোলামি করা। ওঠনে বসনে শয়নে স্বপনে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তাআলার ইবাদত হবে। ইবাদতের একটা ব্যাখ্যা দিয়ে দেই। আল্লাহ আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ করা ইবাদত, তাবলীগ করা ইবাদত না। প্রত্যেকটা ইবাদত বটে, কিন্তু এটা ইবাদতের একটা অংশ। আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে, সমাজে আমার আইন মানতে হবে, রাষ্ট্রে আমার আইন মানতে হবে। প্রত্যেকটা জায়গায় যখন আমার আইন মানবে, আমার কথা শুনবে, তখন হবে ইবাদত। আল্লাহ তাআলা বলেন দুইটা শর্ত যার ভিতরে থাকবে তা হবে ইবাদত। দুইটা শর্ত যার ভিতরে থাকবে, মুমিন হাসি দিবে ইবাদত, মুমিন কান্না করবে ইবাদত, মুমিন দান সদকা করবে ইবাদত, মুমিন নামাজ পড়বে ইবাদত, মুমিন জীবনে এক কথায় যা করবে তাই হবে আমার আল্লাহর ইবাদত। মুমিন যা করবে তাই হবে ইবাদত। শর্ত হলো দুইটা। শর্ত কয়টা? শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো যা বলবো, যা করব, যা লিখবো সবকিছু হবে আমার আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য। আর দুই নাম্বার শর্ত হলো যা করব, যা বলবো একটা তরিকা আছে, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় আর আল্লাহর খুশির জন্য এই দুইটা শর্ত যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন তাই হবে তার মুমিন জীবনের ইবাদত। যা করবে তাই হবে ইবাদত। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধু ইবাদত করার জন্য। তাহলে প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, টাকা পয়সা, অর্থনীতি, রাজনীতি যা করবে, যা বলবে সব আমার আল্লাহর খুশির জন্য করব। আর আমার আল্লাহর খুশির জন্য যদি আমরা করি, আমরা যা করব জীবনে তাই হবে আমাদের জীবন ইবাদত। মুমিন যা করবে, খানা খাবে ইবাদত, মুমিন যে কোনো কাজ করে, পড়াশোনা করবে ইবাদত, আল্লাহর খুশির জন্য করবে, ইবাদত হবে। আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে নাস শব্দ প্রয়োগ করেছে আমার আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাস উবুদু, হে পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো। কার ইবাদত? রব্বাকুমুল্লাযী, যিনি তোমাদের রব, যিনি আমাদের রব, তার ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে যে রব সৃষ্টি করেছেন সে রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বে যারা ছিল আমার আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সে রবের ইবাদত করো। আর যদি তোমরা সে রবের ইবাদত করো তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে তোমরা যদি সে রবের ইবাদত করো তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এই কারণে আমার ইবাদত করার জন্য, তারপরে তাগুতের পথকে পরিহার করে চলার জন্য। তাগুত কাকে বলে? একটা কথাই বলে দেই, তাগুত হলো যে নিজে আল্লাহর হুকুম মানে না আর অপরকেও তার আল্লাহর হুকুম মানতে দেয় না, সে হলো তাগুত। তাহলে আল্লাহ তাআলা বলল তোমরা আমার ইবাদত করবে আর তাগুতের পথকে পরিহার করে চলবে। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে আমার ইবাদত করার জন্য আর তাগুতের পথকে অনুসরণ না করার জন্য। কারণ আল্লাহর ইবাদত করবে যারা, তাগুত আর ফেরাউনের পথে অনুসরণ করবে না তারা। তুমি আল্লাহর ইবাদত করবা আবার তাগুতের গোলামি করবে, তাগুতের ইবাদত করবা। আল্লাহ বলছেন না, আমার ইবাদত করতে হলে আমার ইবাদত করতে হবে, আমার আইন মানতে হবে, আমার দাসত্ব মানতে হবে আর তাগুতের পথ থেকে সরে আসতে হবে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা তারপরে বলেন, প্রত্যেক যুগে যুগে আমি তো নবী রাসূল প্রেরণ করেছি। এই কারণে তারপরেও বিশ্ব নবীকে কেন প্রেরণ করা হয়েছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি সেই সত্তা যিনি আমার রাসূলকে হেদায়েত সহ এবং সত্য দিন সহ প্রেরণ করেছি। সত্য দিন হলো কোরআন, সত্য দিন হলো ইসলাম। তাহলে নবীকে আল্লাহ তাআলা সত্য দিন ইসলাম সহ প্রেরণ করেছেন এবং হেদায়েত বাণী দিয়ে প্রেরণ করেছেন। আর ওয়াকাফা বিল্লাহি কেন প্রেরণ করেছেন? সত্য দিন এবং হেদায়েত সহ। এই কারণে প্রেরণ করা হয়েছে নবীকে। সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে আল্লাহ তাআলা বলেন রাসূল সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করবে। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীতে, আমার আল্লাহ তাআলা বলেন সমস্ত ধর্মকে ওভারটেক করে ইসলাম ধর্মকে আমার জমিনে, ইসলাম ধর্মকে আমার জমিনে আমার রাসূল ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করবে। সকল ধর্মের উপরে বিজয় থাকবে। আর সাক্ষী হিসেবে যথেষ্ট আমার আল্লাহ তাআলা ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমার নবীজি বিশ্ব নবীকে প্রেরণ করে